ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা। আমি চলে এসেছি তোমাদের সাথে দেবলীনা ম্যাম। আজকে আমি একটা প্রশ্নর ছক করে নিয়ে এসেছি, যেখানে তোমরা অনেকগুলো প্রশ্ন দেখতে পাবে। ঠিক আছে স্টুডেন্টস, এবারে আমরা চলে যাচ্ছি সেই সমস্ত প্রশ্নগুলো, এবং তোমরা অবশ্যই চেষ্টা করবে ওই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখো, ফার্স্ট প্রশ্ন, ট্রায়াল অ্যান্ড এরর থিওরি কে প্রবর্তন করেন? ট্রায়াল অ্যান্ড এরর থিওরি কে প্রবর্তন করেন? প্রথমে হচ্ছে থর্নডাইক, বি হচ্ছে স্কিনার, সি হচ্ছে প্যাভলভ, ডি হচ্ছে কোহলার। তাহলে এবারে বন্ধু তোমরা বলো যে কোনটা সঠিক উত্তর হবে। তাহলে তোমরা বলো, স্কিনার কে তৈরি করেছিলেন? স্কিনার কোন থিওরিটা তত্ত্ব করেছিলেন? কোন থিওরিটা এনেছিলেন? না অপারেন্ট কন্ডিশনিং। প্যাভলভ কি করেছিলেন? না ক্লাসিক্যাল কন্ডিশনিং। কোহলার কি করেছিলেন? যেটা গেস্টাল্ট থিওরি। তাহলে আমাদের থর্নডাইক কি করেছেন? না ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। তাহলে সঠিক উত্তর হচ্ছে থর্নডাইক, যিনি ট্রায়াল অ্যান্ড এরর থিওরিকে প্রবর্তন করেন। এবারে আমি যাচ্ছি সেকেন্ড প্রশ্ন। কি বলেছে? না থর্নডাইক শিখনের নীতির মধ্যে কোনটি সঠিক নীতি নয়? কি? প্রথমে হচ্ছে ল অফ রেডিনেস, তারপরে ল অফ এক্সারসাইজ, তারপরে কি বলছে? ল অফ এফেক্ট, তারপরে হচ্ছে ল অফ কন্টিগিউটি। তাহলে তোমরা বন্ধু বুঝতেই পারছো যে এই তিনটে হচ্ছে সঠিক। আর ল অফ কন্টিগিউটিটা কোন থিওরিতে ছিল? না ল অফ কন্টিগিউটিটা ছিল প্রাচীন অনুবর্তন তত্ত্বে। প্রাচীন অনুবর্তন তত্ত্বে। ঠিক আছে, তাহলে এটা যদি প্রাচীন অনুবর্তন তত্ত্ব হয় তাহলে সঠিক নীতি নয়। তাহলে উত্তরটা কি হবে? ল অফ কন্টিগিউটি। এবারে যাচ্ছি তৃতীয় নম্বর প্রশ্নে। কোন থিওরিকে অ্যাসোসিয়েনিস্টিক থিওরি অথবা ট্রায়াল অ্যান্ড এরর থিওরি অথবা বিহেভিয়ারিস্টিক থিওরিও বলা হয়? তোমাদের ক্লাসে আমি বলেছিলাম যে ট্রায়াল অ্যান্ড এরর থিওরিকে অনেক নামে ডাকা হয়, যেরকম কি অ্যাসোসিয়েনিস্টিক থিওরি, বিহেভিয়ারিস্টিক থিওরি। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? না থর্নডাইক থিওরি। এবারে যাচ্ছি পরের প্রশ্নতে, যে থর্নডাইক ট্রায়াল অ্যান্ড এরর থিওরি কয়টি গৌণ নীতি আছে? থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরর থিওরিতে কয়টি গৌণ নীতি আছে? তাহলে এর সঠিক উত্তর হবে 5টি। 2টিও হবে না, 3টিও হবে না, 6টিও হবে না। তাহলে সঠিক উত্তর হলো 5টি। এবারে যাই পরের প্রশ্ন। থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরর থিওরিতে কয়টি মুখ্য সূত্র আছে? মুখ্য সূত্র কয়টি? না 3টি। আর গৌণ সূত্র কয়টি? 5টি। তাহলে 3টা হচ্ছে মুখ্য সূত্র আর 5টা হচ্ছে গৌণ সূত্র। এবারে যাচ্ছি পরের প্রশ্নে। থর্নডাইকের শিখনের নীতিগুলির মধ্যে নিচের কোনটি সঠিক নয়? তাহলে এই যে 4টে নীতি দেওয়া আছে, কোনটা সঠিক নয় তোমাকে বলতে হবে। কোনটা সঠিক নয়? কি বলছে? একই উদ্দীপকের প্রতি বহুমুখী প্রতিক্রিয়ার নীতি। এটা তোমরা জানো যে একই উদ্দীপকের প্রতি বহুমুখী প্রতিক্রিয়ার নীতিটা কোথায় ছিল? না প্রাচীন অনুবর্তন তত্ত্বে। প্রাচীন অনুবর্তন তত্ত্বে। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক নয়। তাহলে এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। আর এই 3টে কি? মানসিক প্রতিক্রিয়ার নীতি, অনুষঙ্গমূলক সঞ্চালনের নীতি, সামগ্রিক প্রতিক্রিয়ার নীতি। এই 3টে হচ্ছে সঠিক। তাহলে উত্তর চেয়েছে সঠিক নয়, মানে এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। তারপরে যাচ্ছি, থর্নডাইকের জন্ম হয়েছিল কবে?
জন্ম কত সালে হয়েছিল? ফার্স্ট অপশান ইজ 31 আগস্ট 1874, 29 আগস্ট 1874, 30 আগস্ট 1874, 28 আগস্ট 1874। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে 31 আগস্ট 1874। এবারে যাচ্ছি পরের প্রশ্নে। নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? শিখনের প্রচেষ্টা ও ভুলের নীতির শিক্ষাগত তাৎপর্য কী? আমরা তো এতগুলো থিওরি পড়েছি এবং এই থিওরিতে যেটা থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরর থিওরির শিক্ষাগত তাৎপর্যটা কী, মানে এডুকেশনাল ইমপ্লিকেশন কী? কি বলছে না শিক্ষার্থীর ক্ষমতার প্রেক্ষিতে বিষয়বস্তু নির্বাচন। দ্বিতীয় হচ্ছে আমার পূর্বার্জিত শিখনের ভিত্তিতে, আমার পূর্বে একটা জ্ঞান আছে, সেই জ্ঞানের ভিত্তিতে বিষয়বস্তু বিন্যাস করা। আর সি হচ্ছে শিক্ষার্থীর সাফল্যের সম্ভাবনা বিচার করে প্রশ্ন করা। তাহলে এখানে কি হবে? এখানে প্রত্যেকটাই ঠিক, উপরের সবগুলি ঠিক। যখন এই অপশানগুলো আসবে কোনোটিই ঠিক নয়, উপরের সবগুলি ঠিক। তোমরা এই অপশানটাকে নিয়ে একটু ভাববে যে তিনটেই কি হতে পারে, না তিনটেই হতে পারে না, সেটা একটু ক্যালকুলেট করবে। এবারে যাচ্ছি পরের প্রশ্নে, যে পরপর সিকোয়েন্স দেওয়া আছে বা সিকোয়েন্স ছাড়াও বলতে পারো, পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্টগুলো কোন থিওরিতে আছে বা সেই থিওরিটা কে প্রবর্তন করেছেন? কি না উদ্দেশ্যহীনভাবে চেষ্টা করা, হঠাৎ সাফল্য, ভুল চেষ্টা বাতিল করা, সঠিক চেষ্টা নির্বাচন করা, এবং যেটা হচ্ছে আমার যান্ত্রিকভাবে শিখন হচ্ছে এবং বুদ্ধির কোনো ভূমিকা নেই। কোন মনোবিদ শিখন তত্ত্ব সম্পর্কে উক্ত বিষয়গুলি উল্লেখ করেন? তাহলে এটা হবে তোমার কোনটা না থর্নডাইক। উডওয়ার্থ তো হবে না, স্কিনার হবে না। কেন? স্কিনার কোন তত্ত্ব করেছিলেন? সক্রিয় অনুবর্তন তত্ত্ব। স্কিনার কি করেছিলেন? সক্রিয় অনুবর্তন তত্ত্ব। সক্রিয় অনুবর্তন তত্ত্ব স্কিনার করেছিলেন। এবং সেটাই কি ছিল? এক্সপেরিমেন্ট কার উপর করেছিলেন? ইঁদুরের উপর করেছিলেন। ইঁদুরের উপর করেছিলেন। কোহলার কি করেছিলেন? যেটা আমাদের গেস্টাল্ট সাইকোলজিও বলা যায়, সেটা কার উপর করেছিলেন? না শিল্পাঞ্জি। নাম কি দিয়েছিলেন? সুলতান। তাহলে থর্নডাইক কি বিড়ালের উপর করেছিলেন এবং এক্সপেরিমেন্টটা কি করেছিলেন? বিড়ালটাকে একটা খাঁচার মধ্যে রেখে বাইরে খাবারটা ছিল, উদ্দেশ্যহীনভাবে ছোটাছুটি করতে করতে খাবারটা এক সময় দরজার ছিটকিনি খুলে গেল, খাবারটা এক সময় চলে এলো। তাহলে দেখো উদ্দেশ্যহীনভাবে বিড়ালটি দৌড়োদৌড়ি করছিল, হঠাৎ সাফল্য এলো, ভুল চেষ্টাগুলো বাতিল করে দিল এবং কি সঠিক যে চেষ্টাগুলো করছিল ওগুলো ও কি নিয়ে নিল। যান্ত্রিকভাবে শিখন হচ্ছে আর এখানে কোনো বুদ্ধির ভূমিকা নেই। তাহলে এখানে আমার সঠিক উত্তর হবে থর্নডাইক। এবারে যাচ্ছি শেষের প্রশ্ন, থিওরি অফ কানেকশনিজম। থিওরি অফ কানেকশনিজম কে প্রবর্তন করেন? তাহলে থিওরি অফ কানেকশনিজম কে প্রবর্তন করবেন? না থর্নডাইক। তিনি কিসের উপর কানেকশনিজম করেছিল? এস আর আর একটা বন্ড তৈরি করেছিল, সেই জন্যই এই থিওরিকে কানেকশনিজমও বলা হয়। তাহলে এবারে কি হচ্ছে যে আমরা থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরর থিওরির মধ্যে যা যা সম্ভাব্য প্রশ্ন হতে পারে আমরা সেই সমস্ত প্রশ্নগুলো আজকে আলোচনা করে দিলাম। এবারে এই সমস্ত নতুন নতুন ভিডিও দেখতে হলে তোমাদের কি করতে হবে না রাইস স্মার্ট বাংলা এই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর আমার অন্যান্য আরও ভিডিও দেখতে গেলে তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও যে আর কি কি জিনিস তোমরা পড়তে চাও। সো স্টুডেন্টস, আজকে থ্যাংক ইউ, টাটা।